নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। আজ খবরের থেকে বেরিয়ে এসে এক আধ্যাত্মিক আলোচনা নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এমন এক মহান আচার্যের অবদান নিয়ে আমরা আলোচনা করব, যিনি আধুনিক যুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ভক্তির বাণীকে বিশ্ববাসীর কাছে নতুনভাবে পৌঁছে দিয়েছিলেন। এ বিষয়ে আমরা আলোচনা করব। যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। এই নিয়ে আলোচনা করব। আজকে আমার সঙ্গে রয়েছেন গৌড়ীয় মিশনের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ। স্বাগত জানাবো নিউজ টাইমে আপনাকে। নমস্কার গুরুজি, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব তা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু যে শুদ্ধ ভক্তির কথা বলেছিলেন তা কিভাবে প্রচার করলেন এবং এই শুদ্ধ ভক্তির মূল বিষয় কি, মূল অর্থ কি? চৈতন্যদেব আজ থেকে প্রায় 540 বৎসর পূর্বে তিনি এই বঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে অবতীর্ণ হয়ে তিনি বিশুদ্ধ ভক্তির প্রচার করলেন। এবং শুদ্ধ ভক্তি বা বিশুদ্ধ ভক্তি বলতে এটা বোঝায় যে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত যে নবদা ভক্তির কথা রয়েছে এবং কৃষ্ণ অবতারে যে ভক্তির উচ্ছ্বাস এবং ব্রজবাসী গোপী এবং রাধা ঠাকুরানীর মাধ্যমে প্রকাশিত হয়েছিল, পরবর্তীকালে ওটা ধীরে ধীরে ওই ভক্তির পথটা লুপ্ত হয়ে যাচ্ছিল, বিকৃত হয়ে যাচ্ছিল। শুদ্ধ ভক্তি জিনিসটাকে একটা ছল ভক্তি, ছল ধর্মকে মিশ্রিত করে নিজেদের আত্ম ইন্দ্রিয় তর্পণপরতা তার সঙ্গে যুক্ত হয়ে ভক্তি বলতে ঈশ্বরকে নিয়ে, ভক্তি হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক, ঈশ্বরের উদ্দেশ্যে সম্পূর্ণ ঈশ্বরকে তার সন্তোষ বিধানের জন্য যে ভক্তিটা করা হয় সেটাকে শুদ্ধ ভক্তি বলা হয়েছে। এবং এই শুদ্ধ ভক্তিতে নিজের কোনো কামনা বাসনা, আজকাল যে ভক্তি দেখা যায় বাজারে হাটে বাজারে মন্দিরে, বেশিরভাগ দেখবেন দেবতার কাছে আমরা যাচ্ছি, এইটা চাচ্ছি ওটা চাচ্ছি, এই ধরনের কিছু জিনিস, এগুলো সকাম ভক্তি। চৈতন্যদেব যে ভক্তিটা প্রচার করেছিলেন সেটা নিষ্কাম, এবং শুধু নিষ্কাম নয়, এটা ঈশ্বরের তৃপ্তি বিধান, তাকে সন্তোষ বিধান, তাকে খুশি করবার জন্য একটা ভক্তি, মানে কোথাও গিয়ে ঈশ্বরকে ছুঁতে পারার মতো, ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য নিজের যে কোয়ালিটিটা দরকার সেটাকে প্রাপ্ত হওয়া যায় এবং যার দ্বারা ঈশ্বরের ছোঁয়া পাওয়া যায়, ঈশ্বর প্রেমের স্পর্শ পাওয়া যায়, সেইটা চৈতন্যদেব এনেছিলেন। আচ্ছা, আমরা এই যে নাম সংকীর্তন আমরা সবসময় শুনে থাকি, এই নাম সংকীর্তনের গুরুত্ব অনেকটা, কিন্তু এই গুরুত্ব অনেকে এই এখনকার যারা বড় হচ্ছে বা এখনকার যে তরুণ প্রজন্ম রয়েছেন তাদের কাছে এই বিষয়টি একেবারেই দেখা যায় কখনো গিয়ে পরিচিত নয় বা খুব অল্প পরিসর তারা জানেন। নাম সংকীর্তনের গুরুত্ব কোথায়? আমাদের শাস্ত্রে, বৈষ্ণব শাস্ত্রে, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রে বর্ণিত হয়েছে কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। তাছাড়া পুরাণে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। একদম শাস্ত্রে বলা আছে কলিযুগের জন্য বিশেষ করে এটা, কলিতে হরিনাম সংকীর্তন হচ্ছে প্রধান ধর্ম এবং এই পরম উপায়। চৈতন্যদেব যখন উড়িষ্যার গভর্নর তার সঙ্গে কথোপকথন করছিলেন রামানন্দ রায়ের সঙ্গে, তখন তিনি প্রশ্ন করেছিলেন যে যে কি কলিযুগে উপায় কি, মানুষ যাতে আধ্যাত্মিক চেতনা লাভ করে মানে করতে পারে, মুক্ত হতে পারে, এর উপায় কি? তখন চৈতন্যদেব বলেছিলেন হর্ষে প্রভু কয়ে শুনো স্বরূপ রাম রায়
নাম সংকীর্তন কলৌ পরম উপায়। অন্য সত্যযুগে ধ্যান, ত্রেতাযুগে যজ্ঞ, দাপর যুগে অর্চন, কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। ওই নাম সংকীর্তন ধর্মটাকে প্রচার করবার জন্যই চৈতন্যদেবের আবির্ভাব। আজকে পৃথিবীতে যত নাম সংকীর্তনের প্রভাব, হরিনাম সংকীর্তনের প্রভাব দেখছেন, এই চৈতন্যদেবের পরবর্তী চৈতন্যদেবের প্রভাব থেকে এবং চৈতন্যদেবের পার্শ্বদগণ এইটাকে আজ পর্যন্ত এগুলোকে টেনে নিয়ে যাচ্ছেন। আর যেখানে আপনি বলছেন যে যে প্রজন্ম আজকের দিনে যে যুবগোষ্ঠী, তারা আজকে হরিনাম সংকীর্তনে বেশ ভালোই, এখন সম্পূর্ণ যুবগোষ্ঠীকে টেনে আনার সেটা তো বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন ধর্মের বহু শাখা রয়েছে, প্লাস আপনার এই আধুনিক যুগের যে আকর্ষণের মধ্যে যারা পড়ছে তারা তারা বিক্ষিপ্ত অবস্থা। কিন্তু যারা এই নাম সংকীর্তনে দেখবেন, গৌড়ীয় মঠে হোক, নবদ্বীপে হোক, মায়াপুরে হোক বা বিদেশেও, আজকের দিনে মানে যারা যুবক তারা কিন্তু এই হরিনাম সংকীর্তনে নাচছে, গাইছে এবং তারা একটা আধ্যাত্মিক চেতনা অনুভব করছে বলে মনে হয়। আচ্ছা মহারাজ, এই চৈতন্য মহাপ্রভুর প্রায় 400 বছর পর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আবির্ভূত হন, তার আবির্ভাবের বিশেষ গুরুত্ব কোথায়? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ইনি 1874 সালে, প্রায় আজ থেকে 150 বেশি হয়েছে, এবং চৈতন্যদেবের 400 বছর পরে ইনি এসেছিলেন। একটা সময় এসেছিল চৈতন্যদেব যখন চলে গেলেন, তার জেনারেশনরা প্রায় 200-250 বৎসর ওই চৈতন্যদেবের ভাবধারাটাকে ভালোভাবে সংসারের মধ্যে প্রচার প্রসার করছিলেন। একটা এমন সময় এলো যে অপসিদ্ধান্ত, এই হরিনাম সংকীর্তনের মধ্যে ভেজাল, এবং 13টি অপসম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল। আউল, বাউল, কর্তা ভাজা, ন্যাড়া, নেড়ি, জাত গোসাই, এরকম। ওরা কি করলো, বৈষ্ণব ধর্ম, চৈতন্য প্রচারিত বৈষ্ণব ধর্মটাকে ওরা বিকৃত রূপ দিয়ে নিজ ইন্দ্রিয় তৃপ্তির কাজে, ব্যবসার কাজে ওরা লাগিয়ে দিয়ে হরি সংকীর্তন ধর্মটা একদম ধীরে ধীরে ডিলাপোটেড কন্ডিশনে চলে গেল। সেই সময় একটা দরকার ছিল, সিদ্ধান্তপূর্ণ কোনো শাস্ত্রজ্ঞ লোক, নির্ভীক বক্তার দরকার ছিল। এবং চৈতন্যদেবের 400 বছর পরে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদই সেই জন যিনি ঝুৎকলে পুরুষোত্তমাৎ, মানে উৎকল প্রদেশ থেকে এমন কোনো মহাপুরুষ জন্মাবেন যিনি সমগ্র বিশ্বে আবার চৈতন্যদেবের বিশুদ্ধ ধারাটাকে তুলে ধরবেন। তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তিনি পুরীতে রথযাত্রা রোডের উপরে জগন্নাথ দেবের অনতি দূরে ওখানে জন্ম নিলেন। এবং তিনি কিন্তু তার পিতা কিন্তু এই কলিকাতা হাটখোলা পরিবারের, অর্থাৎ এই যে আপনারা এই যে শোভাবাজার এরিয়ায় হাটখোলা পরিবারে কেদারনাথ দত্ত ছিলেন তার পিতা। এবং সেই কেদারনাথ দত্ত যখন পুরীর অ্যাডমিনিস্ট্রেশন দেখছিলেন, উনি ব্রিটিশ আমলে উনি এই মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তো ওনাকে পুরী মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশনটা দেখবার ভার দেওয়া হয়েছিল। তখন উনি ভাড়া বাড়িতে ওখানে ছিলেন। সেই সময় প্রভুপাদ জন্ম নিয়েছিলেন এবং মাত্র 6 মাস যখন বয়স, রথযাত্রা হচ্ছে, উনি ফেব্রুয়ারিতে জন্ম নিয়েছেন এবং জুনেতে রথযাত্রা। সেই রথ এসে ওখানে আটকে গেল, 3 দিন পর্যন্ত রথ চলছে না। সকলেই চিন্তিত হয়ে গেলেন, কোনোভাবেই রথকে নাড়ানো যাচ্ছে না। ওই কেদারনাথ দত্তের যে গৃহে মহাপুরুষের জন্ম হয়েছে, যখন ওই ছেলেটিকে তার মা কোলে করে নিয়ে রথে জগন্নাথকে প্রণাম করালেন, সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের গলার মালাটা ওনার গলায় পড়ে গেল এবং তারপরে সঙ্গে সঙ্গেই রথ চলতে শুরু করলো। এবং এটা মানে আমাদের লিটারেচারে রয়েছে যে ইনি, এর দ্বারাই বোঝা যাচ্ছিল যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি একজন জগন্নাথ দেবের বড় ভক্ত হবেন, জগন্নাথ দেবের কথা জগতে প্রচার করবেন, বিস্তার করবেন। আচ্ছা, তিনি যে কাজটি করেছেন বিশ্ববাসীর কাছে গোটা এই
জিনিসটি পৌঁছে দিয়েছেন, এই কাজটি তিনি কিভাবে করলেন? এটা অদ্ভুত। সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট পরাধীন কিন্তু ওনার এমন তীক্ষ্ণ বুদ্ধিটা আলাদা কথা। চৈতন্যদেব স্বয়ং পঞ্চতত্ত্ব রূপে ওনার স্বপ্নের মধ্যে এলেন, বললেন তুমি আমার বাণীটা পুনরায় শুদ্ধভাবে প্রচার করো। তখন উনি বললেন আমার কি ক্ষমতা আছে, আমার কাছে লোক বল ধন বল কিছুই নেই। তখন বললো আমরা সাপ্লাই দেব তোমাকে লোক, হাজার হাজার 50,000 লোক তোমার পেছনে আমরা পাঠাচ্ছি, তুমি উৎসাহ করে লাগো। আজকে চৈতন্যদেবের যে বাণীর দুরাবস্থা সেটাকে তুমি আবার তুলে ধরো। ওই স্বপ্নাদেশ পেয়ে ইনি কি করলেন, ইনি শুরু করলেন, ওই মায়াপুর থেকেই শুরু করলেন। উনি 100 কোটি নাম জপ শুরু করলেন, সাধনা করলেন, তার থেকে একটা বল সংগ্রহ করে পরে কি করলেন, উনি এই গৌড়ীয় মঠ স্থাপন করলেন। যখন স্থাপন করলেন অল্প সময়ের মধ্যে 1918 সালে গৌড়ীয় মিশন স্থাপিত হলো। মানে মাত্র 4-5 বৎসরের মধ্যে ওনার কাছে মানে 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 কিছু প্রায় মানে বলা যায় 100 খানিক যুব গোষ্ঠী ওনার কাছে এলো। এই চৈতন্যদেবের ইচ্ছায় তারা সব ট্যালেন্টেড একদম, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করা, কেউ ইংরাজিতে পণ্ডিত, কেউ হিন্দিতে পণ্ডিত, কেউ সংস্কৃতে পণ্ডিত, এরকম ওরা এসে প্রভুপাদের ধর্মতে জয়েন করলেন। প্রভুপাদ ওদেরকে এমনভাবে ট্রেন করেছিলেন যে তারা চৈতন্য বাণীটাকে, চৈতন্যদেবের একটা ফোরকাস্ট করেছিলেন, পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। এই যে হরি নামটা পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম, মানে পৃথিবীর কোনো কোনা বাকি থাকবে না, কোনো গ্রাম কোনো নগর বাকি থাকবে না, এই নাম প্রচারিত হবে। সেই চৈতন্য মহাপ্রভু বাণীটাকে সত্য করবার জন্য প্রভুপাদ এদেরকে তৈরি করলেন, এবং তিনি এই সকল গেরুয়া বসনধারী সাধু তৈরি করলেন, তিনি দণ্ডী স্বামী সন্ন্যাসী তৈরি করলেন, ব্রহ্মচারী তৈরি করলেন, দৈব বর্ণাশ্রম, তাদেরকে শাস্ত্র শিক্ষা দিয়ে তিনি প্রচার করলেন। কিভাবে? 3টা মেশিন, তিনটি প্রিন্টিং মেশিন উনি স্থাপন করলেন। চৈতন্যদেবের চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদি পুরানো গ্রন্থ সব নষ্ট হয়ে যাচ্ছিল, উনি এক একটা করে সব বই পুস্তক প্রকাশ করলেন। উনি 6 ভাষায় উনি পত্রিকা ম্যাগাজিন ছাপিয়ে প্রকাশ করেছিলেন, বেঙ্গলি ভাষায়, হিন্দি, উড়িয়া, ইংলিশ, সংস্কৃত এবং আসামিজ, এই 6টি ভাষাতে পত্রিকা করে উনি পত্রিকা বিতরণ করা শুরু করলেন, গ্রামে গঞ্জে ছড়াতে। তারপরে উনি পাদপীঠ স্থাপন করলেন ভারতবর্ষের যেখানে যেখানে মহাপ্রভু গিয়েছিলেন সেই স্থানকে উদ্ধার করে সেখানে চৈতন্য পাদপীঠ স্থাপন করলেন। তিনি বড় বড় ধার্মিক শহর যেগুলো ছিল, যেমন ধরুন নবদ্বীপ, প্রয়াগ, কুরুক্ষেত্র, কাশী, এইসব স্থানে উনি এক্সিবিশন প্রদর্শনী করে, মানে এমন সুন্দর প্ল্যানিং ওয়েতে উনি এই মানে মহাপ্রভুর বাণীকে প্রচার করবার জন্য, বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য উনি সেই সময় আধুনিক প্রযুক্তি, মানে তখন প্রজেক্টর মেশিন, টেলিগ্রাফ, রেডিও, এইগুলোকে ব্যবহার করে তিনি এই কৃষ্ণ নামকে, আজকে যে দেখছেন দ্বারে দ্বারে কৃষ্ণ নামের প্রচার, এটা ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদেরই কৃতিত্ব। হ্যাঁ, আপনি বলছিলেন, গোটা বিষয়টি শুনে দুটো বিষয় খুব মনে হলো, যে তিনি সংগঠনের ধারাকে নতুনভাবে বিশ্বের মাঝে নিয়ে এসেছিলেন। সংগঠনটা তিনি এমনভাবে সংগঠনটা তৈরি করেছিলেন যে সংগঠন তার সাংগঠনিক যে ক্ষমতা ছিল সেটা মানে 18 বছর মাত্র প্রচার করে তিনি ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের বাইরে দুটো নিয়ে 64টি মঠ স্থাপন করেছেন, 64। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? প্রভুপাদের একটা ডায়লগ রয়েছে,
যে আমরা চৈতন্য বাণীর পিয়ন। পিয়ন মানে চিঠি দ্বারে দ্বারে পৌঁছে দেয়। প্রভুপাদ বলছেন যে তোমরা চৈতন্য বাণীর পিয়ন। সমস্ত যুব গোষ্ঠীকে এমনভাবে ইন্সপায়ার করলেন। আজকে আমরা যারা এসেছি যুবাবস্থাতেই সংসার ছেড়ে এসেছি, এই রকম হয়তো বা আজকে যদি কাউন্ট করা যায় অন্তত 2000-এর বেশি সাধু যারা চৈতন্য বাণীকে ছড়াচ্ছে, এবং তারা সব যুবাবস্থায় এসেছে। আজকের যুবাবস্থা কিছু না হলেও যারা আধ্যাত্মিক ভাবনা চেতনার মধ্যে মানে যারা একটু স্পর্শ পেয়েছেন, তাদের জীবন মানে সুশৃঙ্খলিত, এবং তারা কিন্তু আজকে ডাইভার্ট হচ্ছে না। যারা আধ্যাত্মিক চেতনার স্পর্শ যাদের কাছে পৌঁছায় নাই, প্রভুপাদ তিনি এমন স্থানে স্থানে মঠ মন্দির করেছেন, এমন পত্রিকা বিতরণ করেছেন, এমন স্কুল স্থাপন করেছেন বৈদিক শিক্ষার জন্য। তিনি নদিয়াতে ভক্তিবিনোদ ইনস্টিটিউট স্থাপন করেছেন। তিনি পরাবিদ্যাপীঠ রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ এই রিসার্চে এসে, এই রিসার্চ সেন্টারে এসে তুমি পরাবিদ্যাপীঠ, অর্থাৎ এই যে স্কুল কলেজের বিদ্যা তার উপরে একটা পরাবিদ্যা রয়েছে। এটা অপরাবিদ্যা, ওটা পরাবিদ্যা। এই পরাবিদ্যা অর্থাৎ আধ্যাত্মিক বিদ্যা, মানে বেদ উপনিষদ পুরাণ ভাগবতের বিদ্যা তোমরা এখানে এসে গ্রহণ করো, এই রকম সিস্টেম করে দিয়েছেন। আজও আমরা দেখতে পাই গৌড়ীয় মঠ মিশনে মানে সংখ্যায় মানে মানে বহু সংখ্যায় শত শত যুবক বা ইয়াং যারা মানে লেডি, তারাও পর্যন্ত গৌড়ীয় মঠের এই কৃষ্ণ চেতনা আকৃষ্ট হয়ে মঠ মন্দিরে যাচ্ছেন। কাপেল যারা সদ্য বিবাহিত হয়েছে, যাদের হয়তো একটা সন্তান রয়েছে, তারা গৌড়ীয় মঠে গিয়ে তারা সন্ধ্যাবেলা আরতি দর্শন করে একটু প্রসাদ পেয়ে তারা একটা আত্মশান্তি পাচ্ছে। ওই শান্তিটা প্রভুপাদের অবদান। তারা প্রভুপাদ আজকে যুবগোষ্ঠীর মধ্যে তিনি আমাদের মিশনেই রয়েছে হয়তো 200 ইয়াং ব্রহ্মচারী যারা হরিনাম নিয়ে নাচছে, গাইছে, একদম মত্ত হয়ে যাচ্ছে। তো এটা একটা প্রভাব তো আমরা। গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠা, তা নিয়ে যদি আপনাদের দর্শকদের কিছু বলেন। গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠা প্রভুপাদ তিনি 1918 সালে প্রথমে মায়াপুরে চৈতন্য মঠ, এবং সেই বছরেই তিনি মায়াপুরে চৈতন্য মঠ, এবং সেই বছর নভেম্বর মাসে বাগবাজার গৌড়ীয় মঠ স্থাপন করেছেন। এই দুটো মূল সেন্টার, তারপরে ধীরে ধীরে উনি করলেন। তো প্রভুপাদের এই যে একটা সাংগঠনিক ক্ষমতা নিয়ে তিনি যে গৌড়ীয় সম্প্রদায় তৈরি করলেন, সেই সম্প্রদায়ের মাধ্যমে পৃথিবীর প্রত্যেক কোণায় তাদেরকে প্রেরণ করে তিনি যে একটা বিরাট মানে সংগঠনটাকে একটা রূপ দিয়েছেন। আজকে মানে মানে বলতে মানে ভাবতে অবাক লাগে যে সেই প্রভুপাদ তিনি কীরকম একজন ব্যক্তিত্ব ছিলেন, তার আধ্যাত্মিক কীরকম ক্ষমতা ছিল। তিনি যে সিস্টেমগুলো করে দিয়েছেন, সেই সিস্টেমে আজকে চৈতন্য বাণী বা হরিনাম প্রচার এটা কিন্তু একটা বিরাট বিস্তৃতি লাভ করেছে, মানে সে কথা ভাবা যায় না। এখনো তো অনেক পথ চলা বাকি, এবং যারা তরুণ এখন যুব যারা, তাদেরকে আপনি কি বলবেন? আমাদের 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 যথাসাধ্য আমরা প্রয়াস করে যাচ্ছি যে যুবক সমাজকে, তাদেরকে এই চৈতন্য দর্শনটাকে তাদের মধ্যে প্রবেশ করিয়ে, তার জন্য আমরাও অনেক কিছু, আমরা লাইব্রেরি খুলেছি, আমরা ডিজিটাল লাইব্রেরি স্টার্ট করেছি, আমরা এই নগর সংকীর্তন চৈতন্যদেবের এটা প্রসেস, উনি চৈতন্যদেব উনি নগর সংকীর্তন বের করতেন, খোল করতাল নিয়ে সাধুরা, ব্রহ্মচারীরা এবং যারা ভক্তগৃহ, বিরাট বিরাট নগর সংকীর্তন স্থানে স্থানে হচ্ছে। এই সকলের দ্বারাও আকৃষ্ট হচ্ছে তারা। এবং গৌড়ীয় মঠের যে একটা সিস্টেম, ভক্তির সিস্টেম, মঙ্গল আরতি থেকে নিয়ে তারপরে ভোগ প্রসাদ একটা বিরাট আকর্ষণের বস্তু আজকের দিনে। এবং মঠ মন্দিরে যেভাবে অনেকেই তো নন ভেজ টেজ খেয়ে দেখেছেন, কিন্তু ওই এখন
যে এই ঠাকুরের প্রসাদ, কৃষ্ণ ভোগ, কৃষ্ণের গোবিন্দের ভোগ, এটাও অনেক যুবককে আকৃষ্ট করছে। এইভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যে ফলটা আমরা পাচ্ছি খুব একটা নিরাশজনক ফল নয়। আমাদের মঠে যুবাবস্থার ছেলেরা বা যারা নতুন সংসার করছে তারাও আসছে, বৃদ্ধারা তারাও আসছে। এরা আধ্যাত্মিক লাভ নিয়ে সমাজের প্রত্যেক স্তরের লোক, বিশেষ করে এই যে তরুণ প্রজন্ম, আজকে তারাও বুঝতে পারছে, এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে তারাও বুঝতে পারছে যে শান্তির পথ একটাই, ঈশ্বরের আরাধনা। এটা অনেকটা স্প্রেড করছে ধীরে ধীরে, আমরা দেখছি। আপনি বলছিলেন যে বিদেশের মাটিতেও এই মিশনের অনেক গুরুত্ব, সেখানকার মানুষের কাছে কিভাবে আপনারা এই জায়গাটা পৌঁছে দিলেন? দেখুন, বিদেশে এক সময় যারা ফরেনার তারা এই ধর্মটাকে গ্রহণ বেশি করেছিল, আজও করে না তা নয়। তারা নবদ্বীপ ধাম পরিক্রমণ হচ্ছে, খালি পায়ে হেঁটে হরিনাম করতে করতে নাচতে নাচতে যাচ্ছে। এই প্রভাবগুলো আজকের দিনে বিদেশেও ওই রকম প্রসেশন হচ্ছে। নিউ ইয়র্ক একটা মানে আমেরিকার একটা নাম করা শহর, সেখানেও পর্যন্ত আমরা কোনো সময় নগর সংকীর্তন করতে করতে আমরা মানে হরিনাম করতে করতে যাচ্ছি, কোনো বাধা নেই। এবং তারাও দেখছে যে হ্যাঁ, এটা একটা ইন্ডিয়ান কালচার, বেশ সুন্দর। তো করতাল নিয়ে, মৃদঙ্গ নিয়ে, আমাদের কাছে তো ইনস্ট্রুমেন্ট ওই দুটোই বেশিরভাগ। চৈতন্যদেব এই ব্যবহার করেছেন এই ইনস্ট্রুমেন্ট, মাটি দিয়ে তৈরি মৃদঙ্গ, মানে যেটাকে আমরা খোল বলি, আর করতাল, ঝম্প, এরকম কয়েকটা জিনিস নিয়ে আজকে বিদেশে রাস্তায় রাস্তায় এই নগর সংকীর্তনের মাধ্যমে, হরিনাম সংকীর্তনের মাধ্যমে যারা শুনছে, যারা দেখছে, তাদের আত্মার বৃত্তিটা কিছু হলেও তাদের হৃদয়ে স্পর্শ পাচ্ছে, আধ্যাত্মিক চেতনা। এইভাবে আমরা এখনও বিদেশের মাটিতে বিভিন্ন সেন্টারের মাধ্যমে প্রসাদ ডিস্ট্রিবিউশন বা এই যে রথযাত্রা, স্নানযাত্রা, কৃষ্ণ জন্মাষ্টমী, এইসব উৎসব ওখানে পালিত হচ্ছে। আর এখন বিশেষ করে আমরা দেখছি যে মানে এনআরআই যারা নন রেসিডেন্সিয়াল, মানে বিদেশে যারা থাকেন, মানে মানে ইন্ডিয়ান যারা ওখানে থাকেন, তারাও একটা ধর্মের সাহারা পাচ্ছে। মানে গৌড়ীয় মঠ, মিশন, এইসব মন্দিরে তারাও চৈতন্যদেবের শিক্ষা আর হরিনাম সংকীর্তনে তারাও যোগদান দিয়ে, মানে বিদেশে তো আজকাল প্রচুর ইন্ডিয়ান রয়েছে এবং ছড়িয়ে রয়েছে সর্বস্থানে। তারা একটা সেন্টার পাচ্ছে যে ওখানে গিয়ে একটু ভক্তি করা, একটু প্রণাম করা, একটু ফল ভগবানকে অর্পণ করা, একটু প্রসাদ সেবা করা, এইসব জিনিস করে বেশ আমরা দেখছি যে বিদেশে প্রচার কার্য ভালোই চলছে। গুরুজি, এই মহাপ্রভুর যে শিক্ষা, সেই শিক্ষাকে প্রাধান্য দিয়ে বর্তমানকালে আপনাদের উদ্যোগ কি? দেখুন, মহাপ্রভু একটা ফোরকাস্ট করেছিলেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করো করি পর উপকার। মহাপ্রভু এই বাণীটা নিজের মুখে বলেছেন যে ভারতবাসী, তোমরা নিজেদের জীবনকে আধ্যাত্মিক চেতনার মধ্যে নিয়ে গিয়ে নিজের জীবনকে সার্থক করো। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করো করি পর উপকার। মহাপ্রভুর বাণীতে তুমি কি করে অন্যের উপকার করবার কথা বলেছেন, অন্যকেও আধ্যাত্মিক চেতনাতে তোমরা জাগ্রত করো। সেই বাণীকে ভিত্তি করে গৌড়ীয় মিশন প্রচেষ্টা করে যাচ্ছে। মানে ধরুন যে গৌড়ীয় মিশনের কিছু নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে। চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট চৈতন্য মহাপ্রভুর নামে মিউজিয়াম এই কলকাতাতেই রয়েছে, বাগবাজারে। তো এটা এই ইদানিং 2019 সালে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করেছেন। তো সেই চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের মাধ্যমে আমরা চৈতন্য শিক্ষাধারাকে প্রচার প্রসার করছি। আমরা চৈতন্য রিসার্চ সেন্টারকে একটু বড় রূপ দিয়ে বিভিন্ন ক্লাসেস,
এবং সঙ্গীত এবং সংস্কৃত আলোচনা এইসবের আমরা একটা করছি, এবং ওই ম্যাগাজিন বা এইসব বা স্কলারদের মাধ্যমে ওই চৈতন্য মেলায় সমাজের সকল শ্রেণীর আধ্যাত্মিক জগতের লোক এবং পণ্ডিত যারা মানে এবং স্কলার যারা, তাদেরকেও ডেকে সমাজের সব স্তরের যারা একটু উপরে রয়েছেন তাদেরকে ডেকে চৈতন্যদেবের মানে অবদান সম্বন্ধে ওই চৈতন্য মেলায় প্রায় 5 দিবস ব্যাপী ওই আলোচনার দ্বারাও আমরা চৈতন্য শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যে স্থানে চৈতন্যদেব এসেছিলেন সেই স্থানটি গৌড় দেশ। গৌড় দেশবাসী চৈতন্য শিক্ষায় শিক্ষিত হয়ে যারা চৈতন্য বাণীকে প্রচার করছেন তাদেরকে গৌড়ীয় বলা হচ্ছে, এবং সেই মানে চৈতন্যদেবের ফলোয়ার যিনি গৌড় দেশে আবির্ভূত হয়েছিলেন, এর থেকে গৌড়ীয় নামটা এলো। এবং গৌড়ীয়দের মিশন, গৌড়ীয়দের যে শিক্ষাধারা, তার মানে গৌড়ীয়দের মাধ্যমে যেটা প্রচার করা হচ্ছে, সেই জন্য প্রভুপাদেই নামটা গৌড়ীয় মঠ দিয়েছেন, এবং পরবর্তীকালে গৌড়ীয় মিশন নাম দিয়েছেন। যেমন অন্যান্য মিশন, একটা মিশনারি অ্যাক্টিভিটি রয়েছে সকলের হিতের জন্য, সমাজের সর্বশ্রেণীর লোকেদের হিতের জন্য যে মিশনটা তৈরি হয়েছে, সেই জন্য এই মিশনটাকে গৌড়ীয় মিশন বলা হয়েছে। বেশ, আজকে আমাদের হাতে একদম সময় শেষ। তবে যে আলোচনা আমরা এতক্ষণ ধরে করছিলাম, আধ্যাত্মিক সেই আলোচনা, এই আলোচনা আপনারাও যখন শুনবেন এবং আমি শুনছি এবং আপনারাও যখন শুনবেন, আপনাদের এটা মনে হবে যে কোথাও গিয়ে মনের একটা শান্তি আপনি খুঁজে পাবেন। এটা আমি গ্যারেন্টি দিতে পারি, সেটা বলাই যায়। এবং আজকে আমার সঙ্গে উনি এতক্ষণ ছিলেন, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে গুরুজি। এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম।